কি বলবো বলেন, এক মুহূর্তে হতাশা আর কষ্ট আর দুঃখ গঞ্জনা ছাড়া আর অবশিষ্ট কিছুই না। আমাদের জীবনে সর্বপ্রথম যখন থেকে আমরা বুঝি জীবনের সূচনা শুরু হয়েছিল বাপ্পারাজের মুভি দেখা। তো আপনারা সবাই জানেন যে বাপ্পারাজের জীবনে কোনো ছবিতে তেমন একটা বেশি নায়িকা পায় নাই, হয়তো তার নায়িকা অন্য কোনো নায়কের সাথে ব্যাগে গেছে। তখন আজকে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাই একই পরিস্থিতি। এখানে জন্য সম্পূর্ণ দায় ভাই আসলে তাদের না, দর্শক আমাদের দায়। আমরা যারা সমর্থন, আমরা যারা খেলাকে ভালোবাসি, আমাদের দোষ। আমরা বারবার হেরে যাওয়ার পরেও, ব্যর্থতা হওয়ার পরেও তারপরে আমরা আবার বাহিয়ের মতো মনে করে আমরা এখানে আসি। আমাদের মনের একটা আশা থাকে, জীবনের শেষ বল পর্যন্ত আমরা দেখি তো হয়তো বাংলাদেশ জিতবে, এরকম একটা আশা ভাই। যখন আপনি কালকের থেকে অনুশোচনা শুরু হয়েছিল যে বাংলাদেশ বনাম ভারতের খেলা, আপনি জানেন না আজকে আমরা এখানে সবাই প্রায় 50,000 বেশি মানুষ এসেছিলাম। আমরা আমাদের দেশকে ভালোবাসি, ক্রিকেটকে ভালোবাসি। দেখেন আমরা ফুটবল নিয়ে ভাই মাথামাতি করি না। ফুটবল খেলা যদি মানে বেশি কিছু হয় আমরা এগুলো নিয়ে মাথা ব্যথা করি না। আমরা মাথা ব্যথা কি ক্রিকেট নিয়ে। তা আমাদের ক্রিকেটে যারা আদুবাই যারা আছে, যে মনে করেন আমাদের পাপন কাকা, আপনি দেখবেন পাকিস্তানের পর্যন্ত ক্রিকেট পরিবর্তন হয়েছে, তাদের যে আইসিসি বা যে বোর্ড সভাপতির দায়িত্বে তারা ছিল 7 বার, ভারতও হয়েছে 5 থেকে 6 বার। এরকম অনেক জায়গায় আমরা খোঁজ খবর পেয়েছিলাম, কিন্তু আমাদের যে পাপন কাকা উনি থেকেই গেলেন। আমার কথা উনি ব্যর্থ হয়েছেন, উনি ব্যর্থ হয়েছেন। যারা এই যে আব্দুর রহমান নান্নু, ওনার যে উনি নাকি সেঞ্চুরি করছেন, ওনার তো বোর্ডে যে বানিয়ে রাখছেন, তাদেরকে ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা অধিকার অংশ লোকের বা আপনি হাফ সেঞ্চুরি খুঁজে পাবেন না, হাফ সেঞ্চুরি খুঁজে পাবেন না। এটা লজ্জা করা উচিত। বাংলাদেশের মতো এত বড় একটা টিম আমাদের কি নেই ভাই? আমাদের বোর্ডে টাকা হইতে সব কিছুই আছে। আর আমাদের সে সাকিবুল হাসান, উনি নামের পিছনে মনে করে একটা সাইনবোর্ড লাগিয়ে রাখছে বিশ্বের অলরাউন্ডার সাকিবুল হাসান। ওটা দিয়ে আমরা পানি খামো? আপনি 2007 থেকে এখন পর্যন্ত আপনি খেলতেছেন, কি দিয়েছেন দেশকে? আপনি অহংকার করেন, আপনার কিসের অহংকার? আপনার কিসের এত গরম? ওনার মাথার ভিতরে সবসময় মনে করেন জিলাপির মতো 32টা ম্যাচ খেলে। উনি কখন কোন শোরুম উদ্বোধন করবেন, কোন সময় কোন কোম্পানির আপনি অ্যাড করবেন, উনি কোন সময় কোন মন্দির উদ্বোধন করবেন, উনি এগুলো নিয়ে সবসময় ব্যস্ততা থাকেন। তো একটা মানুষ যদি, আপনি একজন সাংবাদিক মহান পেশা, আপনার একটা থাকা উচিত। আপনার ভিতরে যদি 32টা পেশা থাকে তো আপনি কোনটাতে কোনটা করবেন? কোনটাতে কোনটা করবেন? এই হলো যে আমাদের সাকিবুল হাসানের অবস্থা। উনি যখন খেলতে নামেন তখন ওনার মাথার ভিতরে নানান টেনশন। আজকে যখন ইন্ডিয়া আমাদের আজীবন আমাদের সে কটাক্ষ করে গেছে, আজীবন আমাদেরকে ছোট করে দেখে গেছে, যে যাই বলুক ইন্ডিয়া আমাদের বন্ধু, পার্শ্ববর্তী দেশ, এটা আসলে না, ভুল। ইম্পসিবল ফার্স্ট নিয়ে আসেন, ইন্ডিয়া আমাদের কখনো বন্ধু ছিল না। তারা আমাদেরকে তাদের প্রয়োজনে ব্যবহার করছে। তারা আমাদেরকে মনে করে যেভাবে রাখছে, যেভাবে ব্যবহার করে, ওরকম মনে হয় না কারো শত্রুকে করে। তাহলে আজকে এত বড় একটা চির প্রতিদ্বন্দ্বী শত্রুর সাথে আমাদের খেলা, সেখানে আজকে কে খেললো? শরীফুলের মতো একটা খেলোয়াড়কে আপনি কেন বসিয়ে রাখছেন ভাই? আপনি মেহেদী হাসান মিরাজের মতো একটা অলরাউন্ডার, তাকে আপনার না রেখে আপনি জাকির আলীকে দলে নিচ্ছেন, এটা কেন? আপনারা দেখবেন আমাদের সেই কথাকথিত শূন্য সরকার, ওকে আমি সৌম্য সরকার বলি না, ওরা আমি বলি শূন্য সরকার। আপনারা দেখেছেন, আপনারা কয়দিন আগে একটা নিউজ দেখেছেন কিনা আমি সঠিক জানি না, আপনার একটা নিউজে বলেছিল যে সবচেয়ে বেশি ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি শূন্য রানে অল আউট হয়েছে সৌম্য সরকার। তাহলে আমাদের সে কথাকথিত হাতুর সিং, উনি তো বাংলা ভাষা বুঝেন না, আসলে হালা, আসলে একটা গাধা। আমাদের সাকিবুল হাসান যদি কখনো দেখবেন কোনো কিছুর প্রয়োজন হয় তিনি সালাউদ্দিন সাহেবের কাছে যায়, তাহলে হাতুর সিংকে কেন 40 লক্ষ টাকা বেতন দিয়ে রাখা হয়? কারণটা কি? সালাউদ্দিন সাহেবকে রাখা হোক, ওনাকে কেন রাখা হবে এই হাতুর সিংকে? উনি দেশের কি দিয়েছেন? এত বড় বড় দামি দামি নাম ফুটাচ্ছেন, নাম ফুটে কি দিয়েছেন আমাদেরকে? অবশ্যই দুঃখ, কষ্ট, লাঞ্ছনা, পেরেশানি ছাড়া আর কিছুই না ভাই, আর কিছু আমরা পাই নাই।